मस्जिद में भी जाएंगे, हम दो नाच सुनाएंगे। अल्लाह तेरा है एहसान, तूने बढ़ा दी सबकी शान। आया है बन के मेहमान नूरे रमजान, नूरे रमजान, नूरे আজকে আমি অনেক খুশি, কেননা আজকে আমাদের কেনাকাটি করতে যেতে হচ্ছে। আমরা দিদি যাচ্ছি। দিদি, আমি পিছনে পিছনে যাচ্ছি কিনা দিদির তো কোনো খোঁজই নেই, তবুও আমি দিদিকে পেছন থেকে ডাকলাম। তারপরে এসে গেটে এসে আমরা একটা টোটো পেয়ে গেলাম। টোটোটা অনেক দেরি করছিল। তারপর দিদি আর আমি যাবো, তো দিদি বলছে বাসে চ, ভাড়াটা নিয়ে নে। ভাড়া নিয়ে নিয়েছিল আগে। সামনে একটা টোটো ছিল, তো ওই টোটোতেই আমরা চলে এসেছিলাম। তো এই যে সেই টোটোটা আমরা যখন উঠে পড়লাম, তো আমরা যখন উঠেছিলাম তখন দুজন, রাস্তাতে আরও এত লোক হয়ে গেছিলো যে পেছনের সিটগুলো লোড, আবার আমাদের পাশাপাশি ওগুলোও লোড হয়ে গেছিলো। বিয়ের পরে প্রথম স্বামী ছাড়া মার্কেট করছি, সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। দিদি আর আমি দুজনেই রোজায় আছি, তবুও বেরোতে হলো। দিদির আবার গরম সহ্য হয় না, একটু পরে আবার এই অটোটায় ভরে যাবে, তখন দিদির একটু অসুবিধা হবে। ফাইনালি আমরা আসানসোল বাস স্টেশন চলে এসেছি। এবার বাজারের দিকে আমরা হেঁটে হেঁটে রওনা দেবো। हमारा आवाज है। आइए जल्द से अरे ठीक है, 65 का होगा कि नहीं होगा। তারপর যেতে যেতে আমার এখানে একটা কুর্তি পছন্দ হয়ে যায়, তো আমি সেটা দেখার জন্য বলি। তো ভাই তো ফোনের মধ্যে ঢুকে আছে, হয়তো গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করছে। 3বার বললাম, তবে গিয়ে শুনে উঠলো, নয়তো মোবাইলের মধ্যে ঢুকেছিল। তো আমি ওই স্কিন কালারটা, যেটা ওই দেখো অরেঞ্জ কালারের পাশাপাশি দেখা যাচ্ছে স্কিন কালারটা, ওটাই আমি পছন্দ করেছি। তো ভাই ওটা বের করছে। এটা আমার নেওয়া হয়ে গেছে। কুর্তিটা আমার শুধু মানে ঈদ পার হওয়ার মতন, অতটা ব্রাইডালের মতন আমি নেবো না। তাছাড়া কী কী নিলাম না নিলাম একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনাদেরকেও। ততক্ষণের জন্য মানে আমার এই মুসলিমের ফ্যামিলিতে আপনারা থাকবেন আমার সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আবার আসি, প্রস্তুত হয়। এখানে কত সুন্দর সুন্দর চকলেট কেক ছিল, আমার খুব পছন্দ হয়েছিল চকলেট কেকগুলো। নেব না, দেখতে তো পারবো, তো দেখেই নিই, আর আপনারাও দেখে নিন। কত সুন্দর সুন্দর চুড়ি, আমিও নিয়েছি চুড়ি, সেটাও দেখাবো। এখান থেকে যেতে যেতে যখনই আমার কোনো জিনিস পছন্দ হচ্ছে আমি সেটা নিয়ে যাচ্ছি। তুমি কে কী শপিং করলাম না করলাম অন্য একটা ভিডিওতে তো দেখতেই পারবে, কিন্তু আমি এই ভিডিওতে কোনো ধরনের কোনো শপিং তুলিনি। এবছর কিন্তু বাচ্চাদের কাপড়গুলো সত্যি খুব সুন্দর সুন্দর দেখলাম। আমি দুটো হিজাব নিতাম, কিন্তু জর্জেটের হিজাবের দোকান, মানে যেখান থেকে আমি জর্জেটের হিজাব নিই সেই দোকান বন্ধ ছিল, খোলেনি দোকান, সেই জন্য আর নেওয়া হলো না। সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমাদের এখান থেকে বাড়ি ফিরতে ফিরতে আজান দিয়েছিল বাড়িতেই, কেননা আজান দেওয়ার 15 মিনিট আগে আমি বাড়ি পৌঁছে গেছিলাম। তারপর বাসের এত ভিড়, বাস ছাড়তে এত দেরি করছিল, যতক্ষণে প্যাসেঞ্জার লোড হবে ততক্ষণ তো বাস ছাড়ে না। আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম, আর এদিকে দিদি
ওনার পেট খারাপ করছিল, বাথরুমে গেছিলাম। বাজারগুলো সব আমি ধরে আছি, এবার এদিকে দিদিকে ধরে ধরে নিয়ে যেতে ওনার মাথা ঘুরছে নাকি, রোজা থাকলে এগুলো তো হবেই। কেননা আমার জন্য দিদি আসলো, আর ওনার শরীরের দায়িত্ব তো আমার উপরে পড়ে। মাথা ঘুরছিল, হাত ধরে টেনে টেনে নিয়ে আসলাম। সবার আগে আমাদের বাসটা এবার ছেড়ে দিল। তারপর কখন ছাড়লো জানো, যতক্ষণ না সিটগুলো সব ভরলো ততক্ষণ। আহা, কি সুন্দর হাওয়া লাগছিল সেই সময়তে বাস যখন চলছিল। তাছাড়া এত গরম বলার বাইরে। অনেক জায়গাতে নাকি গাড়ি ভাড়া অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের এদিকে আগেও যা ছিল বাসের ভাড়া, আমাদের নেমাতপুর থেকে আসানসোল এখনও সেই ভাড়াটাই মানে এখনও আছে। জানি না এখানেও হঠাৎ করে কখন কোন সময় ভাড়া বেড়ে যাবে। তার আগে আগে আমার তো বাজার করা হয়ে গেছে। দিদি এদিকে ভাবছে কখন বাড়ি যাব, কখন বাড়ি পৌঁছাবো। তারপর দিদি আমাকে দেখছিল, আমার লজ্জা লাগছে, কেননা বাসে অনেকজন দেখছে আমি ভিডিও করছি। যে যাই করুক, দিদি তো আমার পাশে আছে। দিদির শরীর ভালো নয়, তো ও এত সুন্দর হাসি মুখে আমার সাথে আসলো, আবার গেল, কিছু কাউকে বুঝতে দিল না। তো আস্তে আস্তে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আমাদের বাস এত স্পিডে গেল, পিছনে থাকা দুটো বাস কখন পৌঁছাবে জানি না, আমরা বেরিয়ে গেলাম। আর এতেই আমার খুব ভালো লাগে, আগে পেছে করা হয় বাস, কিন্তু এভাবটা করা উচিত না, কখন কোন সময় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। যাই হোক, আল্লাহ আমাদেরকে সহি সালামত বাড়ি পৌঁছিয়ে দিয়েছে। তারপরে এদিকে বাড়িতে যখন যাব, তার আগে মামা ফোন করেছে। যখন আমরা খাটালে তখন মামা ফোন করেছে যে বাবু তোমরা গেছো কখন, এত দেরি হচ্ছে কেন, ঠিক আছো? মামার ফোনে তো রিচার্জ শেষ হয়ে গেছিলো, ওই জন্য পটলা রানী ফোনে থেকেই ফোন করেছিল আমাকে। তারপর বললাম বাড়ির কাছে চলে এসেছি মামা, একটু কেনাকাটা করতে একটু দেরি হয়ে গেল, আর দিদির পেট খারাপ করছিল সেই জন্য। দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।